বন্ধুরা, এই যে এবারে মুড়ি খাবো আর কি। এই যে পেঁয়াজ কাটা নিয়ে এসেছি আর চেনাচুরটা ঢালিছি আর মুড়ি জল দিলাম, তা একটু জল দিয়ে ধুয়ে দিই। আর ওই একটা ক্ষেত বাকি আছে রুতে, আর দুটা রুইলাম, তাহলে মুড়িটা খাই নিয়ে বুঝলে রুবো। আসলে ক্যামেরা ধরার লোক নাই, সেই জন্যেই মানে ভিডিওটা করা হয় নাই। তো মুড়ি খাওয়ার টাইমটাতেই বলে একটু ভিডিওটা করে দিই। এই যে একটা পেঁয়াজ এনেছিলাম, দিয়ে 4 ফেটা করেছি। আর যে লঙ্কা আছে 4টা, দুজনের দুটা দেখলে দিয়ে মুড়িটা মাখিয়ে নিয়ে আর খাবো। কই তেলটা দাও একটু। মুড়িটা মাখছে এবারে চানাচুর আর পেঁয়াজ কাটা দিয়ে আর সরিষার তেল। তো দেখা সরিষার তেলটা। আর বাবুর মা ক্যামেরা করছে, এই যে বাবুর মা একাই বেশি ধান লাগাচ্ছে, আমি কম পাচ্ছি। তো বাবুর মাকে একটু সঙ্গ দিচ্ছি আমিও। যাই হোক, তাড়াতাড়ি হবে সেই করে। বন্ধুরা, মুড়ি মাখা হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কা আর মুড়ি খাওয়া যাক। তো আসো, কে কে খাবে মুড়ি। বড় ঝাল, দমে রোদ গরম দিছে। কোনো রকমকে আমরা খাইছি, খাইনি এবার একটু রেস্ট নিচ্ছি। আর রেস্ট নিয়ে পরে আমি আর বাবুর মা, এই যে বাবুর মা সঙ্গ লাগাবে। তো বাবুর মা কিছু বলো। না লাগাবো আমরা, আর একটা আছে, দুটা খেত হয়েছে লাগা। আর জলদি মন্দি লাগাই এখানে আমরা ঘর যাবো। বাবু কাঁদছে না কি হচ্ছে জানি নেই। আমরা 10টার দিকে আসিয়েছি, এখন প্রায় 1টা বাজছে। তাহলে তোমরা সবাই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। দেখা হবে পরের একটা ভিডিও। বন্ধুরা, এই যে এই ক্ষেতটা বাকি আছে, ওইটা রইলাম, তার উপর একটা আছে কিছু তোলা, ওইদিকে আছে, এই দিকটা ফাঁকা আছে, এগুলো দেওয়া হবে। আর বাবুর মা এবারে ধান কাটা শুরু করুক, তারপরে আমি সঙ্গ দিব বাবুর মাকে। এই যে কাটাই নিয়েছি বলে কাদাটা একবারেই জলটা শুকাই গেলছে। তারপরে এবারে ঘূর্ণি ঘুরা রুবে বাবুর মা। হ্যাঁ, এই দিকটা বেশি জল আছে, ওই দিকটা। হ্যাঁ, ওই দিক থেকে ঘুরে লাগাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান যা, ওইখানটাই তার লাগালাম। এই যে তবে এবার লাগাচ্ছে ক্ষেতটা, দুটো হয়েছে। ওই দুটো এইটার থেকে একটু ছোট ছোট ছিল। এটা লাগালে আমরা ঘর চলে যাবো। এবার কত টাইম লাগে এটা লাগাতে, ওগুলো তো 1 ঘন্টা করে লাগলো। আর এটা কত লাগে, এটা একটু সময় বেশি লাগবে। এটা একটু বড় আছে আর দুটা জমা দিছে, বেশি লাগবে। আর পাইতে গেছে রোদে, রোদে জল গরম হয়ে গেছে। মাছও আছে এই ক্ষেত্রটাতে। আর এইদিকে এগুলো পরিষ্কার করতে পারি নাই, তো এই বছরটা গেল, পরের বছর পরিষ্কার করব। তবে বনবুড়ির নাম করে লাগাচ্ছি, যেমন জলদি করে ফিরে যায়, আমরা যেমন ঘর যেতে পারি। রোদটা তো লাগে নাই, কাজে রোদ দিতে এই বনবুড়ি জলদি করে যেমন ফিরে যায়। ঘূর্ণি ঘুরা লাগাচ্ছি, ঘূর্ণি ঘুরা লাগাই নিয়েছে বাবুর মা এবারে। কেমন বলে ঘূর্ণি ঘুরা। তাহলে দেখো তোমরা ভিডিওটা। আর কেমন ধান লাগাতে হয় একটু বলে দিবে, যদি না যদি ঠিক হচ্ছে ধান লাগাটা, যদি লাগাতে পারছি নাই সেটাও বলবে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো বন্ধুরা, এই যে লাগাইতে শুরু করেছে, আমিও যেহেতু সঙ্গ দিব, তাইলে তারপরে শেষের মুখে দেখাবো। তা আমরা লাগাইতে শুরু করি। বাবুর মা লাগাচ্ছে, আমি এবারে শুরু করি। এই যে ঘূর্ণি ঘুরাটা দিচ্ছে, এই ঘুরলো, এক পাক ঘুরছে, ঘুরে ঘুরে পুরাটাই লাগানো হবে। তো বাবুর মা রুচ্ছে, এবার আমিও সঙ্গ দিই বাবুর মায়ের সঙ্গে। এই দেখো বন্ধুরা, ঘূর্ণি ঘুরা হচ্ছে, রুচ্ছে বাবুর মা। তা বাবুর মা কেমন ঘূর্ণি ঘুরা ঘুরছে দেখো।
কেমন করে ঘুরি ঘুরি যাচ্ছে। লা বাবুর মা বলো কেমন করে ঘুরি ঘুরি যাচ্ছ, হাতে করে দেখান দাও। এই যে এরকম করে ঘুরে ঘুরে যাচ্ছি, এক পাক হয়ে গেল ঘুরা, এক পাকে অনেকটা লাগা হয়ে গেছে, আর দুই এক পাক ঘুরলে গোটা ক্ষেতটাই পুড়ে যাবে। এরকম হয়ে ঘুরলে এক পাক হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে লাগা। হ্যাঁ, তো বন্ধুরা অনেকটা লাগা হয়েছে, আর আমিও সঙ্গ দিচ্ছি। আমি যে এই লাইনটা ধরে যাচ্ছিলাম, তা বলে একটু ভিডিওটা করি, তাহলে ওইটা দিয়ে আমি এক পাক এটা ধারে ধারে ঘুরিয়ে দেবো। এটা পুরো 4 সাইডে ধারে ধারে ঘুরলেই হয়ে যাবে। বন্ধুরা অনেকটা রুয়া হয়েছে, আর একটু বাকি আছে। তো এত রোদ গরম দিচ্ছে, মানে হেসতে লেপেট হয়ে গেলি। বাবুর মা তাও কষ্ট মষ্ট করে রুচ্ছে, আর আমি একটু বসিয়ে দিয়েছি, দমে কোমর বাজছে, দুঃখ আছে কোমরটা আর কি। তার এই একটু বাকি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আটি আছে, মোটামুটি 3 ঘন্টার মতন আটি আছে এখন। ওগুলা রুতে পারলেই বাঁচেছি। বন্ধুরা প্রায় কমপ্লিট করলাম, তো এইগুলা বাড়িলো। এই যে এই তলাগুলা বাড়িছে, এগুলো এখানে রাখি দিব ওই জল ধারটায়। আর এটা হচ্ছে মোরাইটা গাজি দিব মাঝে কোনোখানে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো মোরাই গাড়াটা দেখাচ্ছি, নাহলে এটা মোরাই গাড়া বলে এটাকে, আমাদের লাস্টে বাড়িতে গেলে সেইটাকে মোরাই গাড়া বলে। তাহলে এগুলো ক্ষেতের ধারে রাখি দিব। আর এই যে এগুলো মোরাইটা মাঝে কোনোখানে গাড়ি দিব। এখানে গাড়িয়ে ফাঁক হয়ে গেছে, গাছিয়ে কম করেছে। এখানে দিলাম গাড়ি মোরাইটা। জয় মা লক্ষ্মী প্রণাম করে দিলাম। যেমন গাদিয়ে গলা ভরা ধান হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার।